হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি আমার ছেলের চুল কাটাতে। তো যেহেতু চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর প্রচণ্ড গরম, তো সেই জন্য সবাই বলছে বাড়ি থেকে যে চুলগুলো একটু কাটিয়ে দেওয়ার জন্য। তো বাবা চলে গেছে অলরেডি, যেহেতু সেলুনে ভিড় হয় তো সেই জন্য বাবা চলে গেছে লাইন দেওয়ার জন্য। আর আমরা এখন যাচ্ছি। তো দেখি ছেলে শান্ত হয়ে বসে কি না, কারণ স্থির হয়তো এক জায়গায় কোনোভাবেই বসে না। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো, আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেলুনের সামনে। বাবা বসে আছে। তো এখন ভেতরে ঢুকবো। এই দেখো, এটা সেলুনের ভেতরটা। আর এই কাকুটা আমাদের পার্মানেন্ট নাপিত। আমাদের ঘরের যাবতীয় কাজ আমরা এনাকে দিয়েই করাই। এর আগেও আমার ছেলের চুল যখন কাটা হয়েছিল তখন এনাকে দিয়েই কাটিয়েছিলাম, তখন অবশ্য ঘরে কাটানো হয়েছিল। আর এইবারে বাবা বললো যে ওকে সেলুনে নিয়ে যাওয়ার জন্য, তো সেই কারণে ওকে নিয়ে সেলুনে চলে এসেছি। এই দেখো, জানি না ও আদৌ কতটা কান্না করবে কি না, যেহেতু প্রথমবার ও কাঁদেনি, চুপচাপ বসেছিল, কিন্তু এইবারে ও একটু বুঝতে শিখেছে, তো চঞ্চলও হয়েছে তার সাথে সাথে। তো এবারে মনে হচ্ছে আমার একটু প্রবলেম আছে, যেহেতু ও মনে হচ্ছে একটু কান্নাকাটি করবে। এবার তারপরে জানি না। তো সেই জন্য বাবা, মা, আমি সবাই চলে এসেছি ওকে নিয়ে চুল কাটাতে। একটা বাচ্চাকে চুল কাটাতে দেখো, এই দেখো মা নিয়ে ওকে দাঁড়িয়ে আছে, ওকে বসিয়ে দিয়েছে। এবার দেখো তোমরা, দেখছো, দেখো কত সুন্দর বসে আছে, শান্ত বাচ্চার মতো একদম। দেখো কোনোভাবে হাত দিতে দিচ্ছে না, প্রচণ্ড চঞ্চল। জানি না কী করবে ও, আদৌ ও বসে ঠিকঠাক চুল কাটবে কি না আমার যথেষ্ট ডাউট আছে। দেখো, কোনোভাবেই ও চুপচাপ শান্ত হয়ে বসছে না। দেখো আমার ছোঁয়া চুল কেটেছে না, প্রচণ্ড কাঁদছিল, বাপরে বাপরে বাপ, মাথা খারাপ করে দিয়েছে। এত 3জন 4জন ওখানে যতজন ছিল সবাই মিলে, মানে ওরা বলছে বোঝাচ্ছে, কোনো কথা শুনবে না, চুল কাটতে দেবে কোনো রকমে, তাও ধরে দিয়ে তারপরে চুল কাটা হলো। তো গরমের জন্যই বিশেষ করে চুলটা কাটানো হলো। তো চলো আজকের মতো ব্লগ এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।